কয়টা পর্যন্ত চালাইছেন কালকে দোকান? প্রায় 100 পর্যন্ত ছিলাম। 100 পর্যন্ত? জি। মাশাআল্লাহ। চর্বি বা হাড়ের পরিমাণটা কি বেশি দিচ্ছে কিনা? না না না, এই যে বাজারের গুড় 800 টাকা হ্যাঁ, আর এই গুড় 620 টাকা। জি। সেম গুড়, এখন সেল বেশি, এখন সেল কম। হ্যাঁ, এই জায়গায় তেমন কমপ্লেন নেই, কারণ সবাই কম্পিটিশনে ব্যবসা করে তো সবার চায় যে কম দামে কে কাছে ভালো দিতে পারে। জি জি। বাংলাদেশে এখনো পাবলিক পোকা আছে 800 টাকা কেজি গোছ খাইতেছে। হ্যাঁ, দেখ। 800 টাকা কেজির ভিতরে 100 কেজির বেশি গোছ হবে। 1 কেজি বিক্রি করবো তো খালি কাবাব বিক্রি করবো। হাড্ডি চর্বি সব বাদ। কত? 800 টাকা কেজি খালি কাবাব, মানে শুধু খালি পিস? খালি গোছ। গোশ। এখানে একটা জিনিস আছে, কোনো কিছু বাদ নাই ভাইয়া। মানে সব দিবেন? না, মাথা কলিজা, ব্যবসা, ঠ্যাং, বুড়ি এগুলা বাদ দিয়ে গোছের যা আছে সব পাবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম মিরপুর 11 নম্বর পারভেজ গোস্ত বিতানে। 620 টাকায় চলছে কিন্তু বেচা বিক্রি। যারা চান পারভেজের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন তারা কিন্তু পারভেজ ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করতে পারেন এই ঠিকানাতে। আমরা আজকে 16 ডিসেম্বর দেখানোর চেষ্টা করব পারভেজ ভাইয়ের দোকানে বেচা বিক্রির কি অবস্থায়। যে কাজটাতে কিন্তু বেচা বিক্রি কিন্তু হচ্ছে। আচ্ছা, এই যে এই পাশটাতে কিন্তু চলছে পারভেজ ভাইয়ের বেচা বিক্রি। আসসালামু আলাইকুম পারভেজ ভাই। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া। জি ভাইয়া, হ্যাঁ জানাবো কি, আলহামদুলিল্লাহ কিছু চোরদেরকে শুভেচ্ছা জানাবো, আর কিছু না। যেমন জুলুম করে মেয়ে মানুষের উপরে। হ্যাঁ, হ্যাঁ, এই যে পারভেজ ভাই কিন্তু কয়টা হইলো ভাই আজকে? এই নিয়ে 4টা হয়েছে। 4টা। কালকের বেচা বিক্রি ইয়াটা যদি একটু জানি আমরা। কালকে কালকে 7টা করে বেচছি ভাইয়া। 7টা হয়েছে কালকে? জি। মাশাআল্লাহ। 4টা হয়তো, কিন্তু শরীর ফেরা দিচ্ছে, পরে বন্ধ করে দিচ্ছে। কয়টা পর্যন্ত চালাইছেন কালকে দোকান? প্রায় 100 পর্যন্ত ছিলাম। 100 পর্যন্ত? জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বন্ধুরা দেখেন। হ্যাঁ, গাবতলী হাটে। আচ্ছা আচ্ছা। এই যে আঙ্কেল কিন্তু আমাকে গাবতলী হাটে দেখছে। আসসালামু আলাইকুম। আঙ্কেল কি এখানেই থাকেন? না, আমার কাছে হাজার এত দূর থেকে আসছেন এখানে? আচ্ছা, কেমন মনে হচ্ছে মাংস কোয়ালিটি? ভালো। নেওয়া হয় সব সময়? আরো আচ্ছা আচ্ছা। এই দেখেন আঙ্কেল কিন্তু সংগ্রহ করছে। যদি একটু বলি, অনেকে তো বলে যে কম দামে মাংস বিক্রি করে, তারা কেমন পরিমাণে দিচ্ছে বা চর্বি বা হাড়ের পরিমাণটা কি বেশি দিচ্ছে কিনা? না না না, এই যে বাজারের গুড় 800 টাকা হ্যাঁ, আর এই গুড় 620 টাকা। জি। সেম গুড়, এখন সেল বেশি, এখন সেল কম। আচ্ছা তফাৎটা এই জায়গায়। আচ্ছা। কিন্তু কোয়ালিটি আপনারা ঠিকভাবে ভালো, পাচ্ছেন? কোয়ালিটি ভালো। যাক। ওই পাশে কিন্তু আরেক ভাইও কিন্তু দেখতেছি মাংস সংগ্রহ করার জন্য আসছে। আসসালামু আলাইকুম ভাই। কোন জায়গা থেকে আসছিলেন? আচ্ছা, কেমন মনে হয় আমাদের পারভেজ ভাইয়ের গোস্তের মান? মাল তো ভালো আছে। ভালো আছে না? আপনারা তো নিচ্ছেন তাহলে এর আগেও হয়তো বা অনেকবার? প্রায় নেই। আচ্ছা, কোনো কমপ্লেন আছে কিনা যে কম দামের মাংস? অনেকে একটু কমপ্লেন জানায়। আপনাদের কোনো কিছু আছে কিনা যে আপনাদের যেহেতু মাংস সংগ্রহ করেন সব সময়? না, এই জায়গায় তেমন কমপ্লেন নেই, কারণ সবাই কম্পিটিশনে ব্যবসা করে তো সবার চায় যে কম দামে কে কাছে ভালো দিতে পারে। জি জি জি। এই জন্য ভালো হয়। মাশাআল্লাহ। এই যে চলছে কিন্তু পাবলিক বোকা আছে। 1800 টাকা। পাবলিক এখন সব বুঝে। পারভেজ ভাই কিন্তু আজকে সকাল সকালে কিন্তু চেতাকেন ভাই আজকে একদম গরম। গরম কিন্তু চলতেছে। এই যে দেখেন, अभी का पब्लिक अभी भी बोका है। একটু যদি দেখাই। বাংলাদেশে এখনো পাবলিক পোকা আছে 800 টাকা কেজি গোছ খাইতেছে। হ্যাঁ, দেখ। 800 টাকা কেজির ভিতরে 100 কেজির বেশি গোছ হবে। হাড্ডি চর্বি পানি মিলায় 100 কেজি তাও বেশি হবে, সব মিলায়া। 1 কেজি বিক্রি করবো তো খালি কাবাব বিক্রি করবো। হাড্ডি চর্বি সব বাদ। কত? 800 টাকা কেজি খালি কাবাব, মানে শুধু খালি পিস? খালি গোছ, গোশ। খালি সিনার হাড্ডি দিব, নলি পাত সব ফেলাই দিব। হ্যাঁ, সব। 16 ডিসেম্বরে স্বাধীনভাবে আপনি হিসাব করে দেখেন না, 100 হ্যাঁ। কেজির বেশি 1 কেজি 300 গ্রাম গোছ 800 টাকা। আচ্ছা। 300 গ্রাম ওয়েস্টিজ আছে, তাও তো 1 কেজি শুধু গোছ আছে। হ্যাঁ হ্যাঁ। এই যে এরকম ক্যালকুলেশন কেউ দেখাইছে এই পর্যন্ত? না, পারভেজ ভাই কিন্তু আমাদের ভিডিওতে সবসময় ক্যালকুলেশন করে কিন্তু বলে দেয় কত দেখে না। এবং এই দেখেন না, গোছ দেখতেছেন? এই যে দেখেন মাংস কোয়ালিটি গুলা যদি একটু দেখাই আমরা। মাশাআল্লাহ। ভাই আজকে সার হয়েছে? ছাড় হচ্ছে ভাইয়া। হচ্ছে না? জি, 4টা বকনি হয়েছে পর্যন্ত। এখন পর্যন্ত 4টা হয়ে গেছে কিন্তু। এবং মাংসের কোয়ালিটি কালার কিন্তু আমার খুব ভালো লাগে পারভেজ ভাইয়ের এখানে। দেখেন, এটা কিসের মাংস ভাই? এটা হলো সিনার চাপ, এটাতে বলা হয়, চাপের মাংস বলা হয়। চাপের মাংস বলা হয়। আমার এখানে একটা জিনিস আছে, কোনো কিছু বাদ নাই ভাইয়া। আচ্ছা, মানে সব দিবেন? না, মাথা কলিজা, ব্যবসা, ঠ্যাং, বুড়ি এগুলা বাদ দিয়ে গোছের যা আছে সব পাবেন। আমার কাছে কোনো ওয়েস্টিজ বাদ নাই, অনেকে আমারও পোষাইতে হবে।
ওই কিডনি চর্বি মরবি যা আছে সব ভাই বসে থাকে। আচ্ছা, অনেকে বলবে কিডনি চর্বি, না আমি পারবো না। না যেহেতু কম দামে, 65 টাকা কেজি, আমারও বুঝে নিতে হবে, হ্যাঁ। আপনারও বুঝে নিতে হবে। সেটাই সেটাই। টাকা আপনার, জিনিস আপনার। যাক, সুন্দর কথা কিন্তু। এই যে দেখেন আমাদের পারভেজ ভাই কাটিংটা যদি একটু দেখাই আমরা, এই যে দেখেন সুন্দর মাংস মাংসের কিন্তু। কালারটা কত তো কাটিং তো করে আমার ভাই, আমরা কি পারি? ওজন কেমন হয়েছে ভাই আজকে? আলহামদুলিল্লাহ সব ভালো হয়েছে, আচ্ছা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। মিস হয় নাই তো আজকে যেটা টার্গেট করছিলেন? সকালের খালি একটা মিস হয়েছে, যাক আলহামদুলিল্লাহ তাও খুশি আছি। আচ্ছা, 4টার ভিতরে একটা মিস হয়েছে নাকি? একটা মিস, তাও খুশি আছি, যাক। খুব খুশি আছি। কেমন পরিমাণ মিস হয়েছে ভাই? 5 কেজি। ও, যাক মাশাল্লাহ। সবটাতে অবশ্য মিলানো যায় না কিন্তু। গুর্দা করি 620, 700 টাকা। এই যে এই পাঁচটাতে কিন্তু কলিজাও কিন্তু আছে, একটু যদি আমরা দেখাই। এই যে কলিজা ফ্যাপসা যারা নিতে চান তারা কিন্তু 620 টাকা মাংসের দামে কিন্তু আপনারা নিতে পারবেন পারভেজ গোস্ত বিতান থেকে। এই পাশে একটু দেখানোর চেষ্টা করি। এই যে আরো কিছু ক্রেতারা কিন্তু আছে এই পাশটাতে। এদের কাকা কিন্তু এই পাশটাতে পিস করে করে ঝুলাচ্ছে। আসসালামু আলাইকুম কাকা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এই যে সকাল সকাল কয়টা বাজে আসছেন আজকে? সময় পাই না তোমার। সকালেই না? আচ্ছা, এই যে আঙ্কেল কিন্তু পিসগুলা কিন্তু তৈরি করে কিন্তু রাখতেছে, যেগুলা ঝুলানো থাকে মাংসগুলা। এই যে দেখেন, এই যে এই পরিমাণটা কতটুকু আছে কাকা চর্বির? কমই আছে রেওয়াজ। রেবাজ, এটা চর্বি না রেবাজ। আচ্ছা, এটা কি 100 গ্রাম হবে? না কম হবে। আরো কম হবে না? আচ্ছা, এই পরিমাণে কিন্তু একটু থাকে পারভেজ ভাইয়ের গোস্তে। এটা কিন্তু পারভেজ ভাই বলেই দিচ্ছে যে কিছু পরিমাণ কিন্তু নিতে হবেই। চর্বি রেওয়াজ যেটাই বলেন, কিছু পরিমাণ কিন্তু নিতে হবে। বলে না কাশ্মীরের আপেল 200 টাকা কেজি, আলান এটা 1200 টাকা কেজি, 620 টাকা কেজি নেন। এইটা না? চকলেট, মিনি চকলেট। এটা কি সামনে রান নাকি ভাই? এই সামনে রান। এই যে দেখেন সামনে রান মিমি চকলেট। হ্যাঁ 1200 টাকা কেজি এলা গোস্ত বেচতেছি, হ্যাঁ। মাত্র 620 টাকা কেজি। টাকাদের মধ্যে 800 টাকা কেজি বেচতেছি। পাবলিককে চুন লাগাইতেছে, বোকা বানাইতেছে। আচ্ছা, আর কত বোকা বানাইবো? যাক, বেচা বিক্রি কি ভাই আগের থেকে বাড়ছে না অনেক? আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতে, 2000 টাকার অ্যাঙ্গেলদের বলে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতে হবে। মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে দোকানে, মানে কাজ করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছে। ছোট ভাইটার কি অবস্থা? সে ভালো আছে, বড় ভাই আসছে, বড় ভাই অসুস্থ হয়ে 3 দিন ধরে আজকে আসেই নাই। 3 দিন এমন চাপ পড়ছে, হ্যাঁ। অসুস্থ হয়ে বাসায় আচ্ছা আসেই নাই। আচ্ছা, দেখেন এই যে সুন্দর সামনের রানের পিসটা কিন্তু এই যে দেখেন কালারটা দেখেন, মনে হয় যে লবণ দিয়ে কাঁচাই খাওয়া যায় এরকম একটা অবস্থা। হ্যাঁ করতে পারে। এলে তো বললাম ওখান থেকে নেন 1 কেজি, আর আমার এখান থেকে নেন 1 কেজি। হ্যাঁ Try নিবো, করেন। আজকে নিবো। পারভেজ ভাই কিন্তু পারভেজের কাছ থেকে হ্যাঁ, কিন্তু আর রান্না করে ট্রাই করবেন, ভিডিও করবেন। হ্যাঁ। পারভেজের এখান থেকে গোস্ত নিয়েছি, আর ওই সাহেবের এখান থেকে 1 কেজি নিয়েছি, বেশি আচ্ছা জামালা আচ্ছা, নিয়ে টেস্ট করি। যাক মাশাআল্লাহ। পরিমাণ আমি কমাই দিতে বলবো। দিব। দেখেন বন্ধুরা, ক্রেতারা কিন্তু সকাল সকালে আজকে চলে আসছে পারভেজ ভাইয়ের দোকানে। ভাইয়া 660 টাকা দেন। একটু ওয়েট করেন, দিচ্ছি, একটু ওয়েট করেন। এই দেখেন 1 কেজি গোস্ত নিয়েছে, কি আছে এখানে? এই যে এতটুক তেল আছে, এই যে এই 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 পরিমাণে তেল। এটা তো 800 টাকা কেজির ভিতরে দিতেছে। সেটাই। এই যে মাংসের কোয়ালিটিটা দেখেন, খুব সুন্দর মাংস কিন্তু মাশাআল্লাহ। ভাই খুশি তো নাকি? যাক আলহামদুলিল্লাহ। আপনি তো অনেকক্ষণ যাবত দেখতেছেন মাংসের কাটিং বা মাংসের কোয়ালিটি গুলা। অনেকেই বলে যে হাড়ের পরিমাণ, চর্বির পরিমাণ বেশি দিচ্ছে কম দামে, এরকম কি মনে হলো কিনা আপনার কাছে? না 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 না, ওরকম কোনো কিছু মনে হয়নি যে বেশি দিচ্ছে হাড় বা বেশি চর্বি, এরকম কোনো কিছু না। ওরা, আমি তো দেখতেছি মাংসই বেশি দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, সুন্দর সুন্দর কথা কিন্তু। 1 কেজির ভিতরে যে পরিমাণ মাংস দিচ্ছে, মানে দেখা যায় যে বিভিন্ন শপিং যে ইয়াগুলো আছে সবগুলাতে যাওয়ার পরে দেখা যায় আমরা আসলে ঠকে যাই। সুপার শপে নাকি? সুপার শপে আমরা আসলে সত্যি কথা বলতে ঠকে যাই, কারণ দামটাও বেশি থাকে, আর আমরা আসলে যেরকম চাহিদা সেরকম পাই না। এখানে দেখলাম মানে খুবই সুন্দর। আচ্ছা যাক, সুন্দর কথা কিন্তু ভাইয়ের। এই যে এই পাশে কিন্তু চলছে আমাদের পারভেজ ভাইয়ের বিক্রি। এই যে দেখেন রানের মাংস কিন্তু মাশাআল্লাহ। এটা কি বনলেস মাংস দিচ্ছেন নাকি ভাই? না ভাই, সামনে রান্না পুরো দিই। আচ্ছা, এই এতটুকুই থাকবে একটা পিসে নাকি?
দেখেন 1150। এটা কিন্তু বন্ধুরা যারা একটু বেশি দামে বিক্রি করে তারাও কিন্তু এই পরিমাণ দিচ্ছে কিন্তু না ভাই এরকম বিরক্ত করে না, পিসটা আর পুরোটাই কিন্তু মাংস এই যে দেখেন আমি কি নিজের বাসা লই যাবো বিরক্ত করেন না দাদা, ওনারে পিসটা করতে দেন দাদা। আর নাহলে আপনি সামনে অনেক সময় ক্রেতাদের একটু সামলানো কিন্তু কঠিন হয়ে যায়, কারণ যেহেতু ওনারে বিরক্ত করেন না দাদা, সরি উনি একটু রাগী মানুষ আছে, মনে কিছু নিয়ে না ভাই, একটু সামনে এসে নেন আপনারা, যা লাগবে সামনে এসে নেন। কত করে ভাই? 620। এই পাশে কিন্তু ক্রেতারা আসতেছে এবং দেখতেছে মাংসের কোয়ালিটি। এই যে আঙ্কেলও কিন্তু আসছে 620 টাকা মাংস সংগ্রহ করার জন্য। একটু দেখানোর চেষ্টা করি উনি যেরকম চাচ্ছে বা পছন্দ করতেছে সেরকম পাচ্ছে কিনা, সেটা কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করবো। দেখতেছে কিন্তু আঙ্কেল পছন্দ করে দিল। আঙ্কেল কোন জায়গা থেকে আসছিলেন? আমি এই বিবল থেকে এর আগে নেওয়া হয়েছে এখান থেকে মাংস? এর আগে তো একবার দিচ্ছি। আচ্ছা, কেমন মনে হয়েছে মাংসের কোয়ালিটি? এবার এই যে বাজারে যে তো 800 টাকা বিক্রি হয় সেই হিসাবে 620 টাকা ভালো ভালো, মাশাআল্লাহ। এই যেভাবে দেখাই দিলেন ওইভাবেই তো ওনারা দেয় মোটামুটি। ওভাবে হাড়ের পরিমাণ বা চর্বির পরিমাণের কথা যদি একটু শুনি। চর্বির পরিমাণটা থাকে যেমন এভাবে যেভাবে আছে এটা এভাবেই থাকে, এটা আমরা মাইনাস করে না, এটা সবাই দেয়। মানে যেহেতু কম দামে বিক্রি করে একটু এটা আমাদের নিতে হবে নাকি? জি জি, আর সবাই দেয়, যারা 800 টাকা বিক্রি করে তারাও চর্বি দেয়। মানে রেওয়াজটা আর কি, যে দেওয়া রেওয়াজ। মাশাআল্লাহ, আঙ্কেল কিন্তু মোটামুটি খুশি পারভেজের কাছ থেকে মাংস সংগ্রহ করে, এবং এই যে সুন্দর দুইটা পিস কিন্তু আঙ্কেল পছন্দ করছে, একটা সিনার পিস আর একটা মনে হয় বর্দানের পিস, রানের পিস। এবং মাংসের কালার গুলা কিন্তু আপনারা দেখেন, আমরা যদি একটু হাতে ধরেও যদি একটু দেখাই যে আঙ্কেলের পিসটা, এই যে দেখেন সুন্দর। এই যে পরিমাণ পিছনে হয়তো বা 50-60 গ্রাম একটু রেওয়াজ দেওয়া আছে, এবং বাকিটা কিন্তু পুরোটাই কিন্তু মাংস। এবং সিনার মাংস যেহেতু চাপের মাংস, এটার সাথে যা আছে তাই 620 টাকা হিসাবে আপনারা নিতে পারবেন। যাক, এতগুলি মাংস নিলাম, আপনি যতই নেন, শুধু পিস নেবেন 700, শুধু কলিজা নেবেন 700, সব মিলাই নেবেন 620, খালি ফুসফুস বাদে। হ্যালো, গরু ফেকা বলা। আরো কিন্তু চলবে। পারভেজ ভাইয়ের কিন্তু পড়তেছে, ফোনেও কিন্তু বলতেছে পারভেজ ভাই আরো কিন্তু পড়তেছে। আপনি কয়টা টার্গেট আছে পারভেজ ভাই? আর 5টা, আজকে 7-8টা টার্গেট আছে। মাশাআল্লাহ, তো হয়ে গেছে। 4টা অলরেডি হয়ে গেছে। পারভেজ ভাই তো কয়টা পর্যন্ত থাকেন রাতে? আজকে রাত কোনো রাখবো না, মানে আর সম্ভব না নাকি? আজকে আপনাকে এসব পর্যন্ত হাইয়েস্ট এসা পর্যন্ত চলবে। আজকে আবার লোক কম হবে সন্ধ্যার পরে, সব ঘোরার জন্য বের হবে। হ্যাঁ, আজকে সন্ধ্যার পরে আর গোস্ত কেনার কাস্টমার থাকবে না। জি, মাশাআল্লাহ। এই ছিল কিন্তু আমাদের পারভেজ ভাইয়ের দোকানের আজকে আপডেট। এক এক করে কিন্তু ক্রেতারাও আসতেছে। চমৎকার মাংসের কোয়ালিটি এবং সীমিত মূল্যে মাত্র 620 টাকায় মাংস সংগ্রহ করার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মাংসটা কিন্তু আসতেছে। এবং পারভেজ ভাইয়ের আজকে আপডেট কিন্তু আমরা মোটামুটি দিয়ে দিলাম। সকাল সকালে কিন্তু 4 গরু এই পর্যন্ত হয়ে গেছে, এবং 7টা পর্যন্ত হওয়ার, মানে 7টা গরু পর্যন্ত হওয়ার কিন্তু সম্ভাবনা আছে পারভেজ ভাইয়ের জানালো। যারা চান পারভেজ ভাইয়ের কাছ থেকে গোস্ত সংগ্রহ করবেন তারা কিন্তু পারভেজ ভাইয়ের মোবাইল নাম্বার 019444706, এবং ঠিকানাটা যদি আমি বলি মিরপুর 11 নম্বর, ব্লক বি, এভিনিউ 3, ভাসানী রোড, পল্লবী, ঢাকা 1216। আপনারা পারভেজ ভাইয়ের সাথে যোগাযোগ করে বা সশরীরে এসে আপনারা দেখে সংগ্রহ করার সিদ্ধান্ত নেবেন। সে প্রত্যাশায় মিরপুর 11 নম্বর থেকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।